তার একটি নাম যাকে মানুষ স্টার ভাবতে না ভেবে কাজের মানুষ হিসেবে তিনি সবসময় ভাবেন। তিনি তার কাজের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় একাধারে ব্যোমকেশ বক্সী, ফেলুদা, মুক্তিপত্র রক্তবীজ, IPS পঙ্কজ সিনহার চরিত্রে তার দর্শক। অসাধারণ আপনাদের এই চিৎকার, আপনাদের উন্মাদনা। আবি চ্যাটার্জি, দেখতে পাচ্ছ তোমার কি আবি, প্লিজ আচ্ছা। বাংলা চলচ্চিত্র জগতে তিনি একজন কৌতুক অভিনেতা হিসেবেই বেশি বিখ্যাত। বা তিনি প্রমাণ করেছেন যে সকলের চরিত্রে তিনি সমানভাবে স্বাবলম্বী। তিনি ছিলেন বিশিষ্ট নাট্যকার রমাপ্রসাদ বণিকের শিষ্য। বাংলা ছবি হুলস্থুলের মধ্যে দিয়ে তিনি তার অভিনয় যাত্রা শুরু করেন। তাকে আমরা পেয়েছি পাতাল ঘর, বাই বাই ব্যাংকক, নেমসেক, অ্যাক্সিডেন্ট, মুক্তধারা, জাতিস্বর সহ অনেক চলচ্চিত্রে। তার হিন্দিতেও তিনি সমভাবে অভিনয় করেছেন। পরিণীতা, লাফাঙ্গে, স্পেশাল 26, কাহানি, নাগা চূর্ণি মে দাগ। তিনি আমাদের অত্যন্ত প্রিয়। জোরে করতালি দিয়ে খরাজ মুখার্জি, খরাজটাকে বলতে আসার জন্য অনুরোধ করছি। এবার যার নাম বলবো বা যার পরিচয় দেব, আমার এই বলাটাই হচ্ছে বাতুলতা। আসলে আমার এটা না বললেই মনে হয় ভালো হয়, কারণ আজকের এই সিনিয়রদের অনুষ্ঠানে সবার কাছে তিনি বিভিন্ন না বুম্বাদা নামে আমরা সবাই চিনি। তার কাজের সম্বন্ধে এমন একজন বাঙালি খুঁজে পাওয়া বড় মুশকিল। সেই কাজ নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই, বলার কিচ্ছু নেই। এখনো তিনি আমাদের কাছে অমর সঙ্গী। সে অমর সঙ্গী বুম্বাদা, কখনো আমাদের বন্ধু, সকলের কাছের মানুষ, যার সকল অবতার আমার প্রিয় হলেও দশম অবতার একটি বেশি প্রিয়, যাকে আমরা পেয়েছি তার 22শে শ্রাবণ, দৃষ্টিকোণ, কিশোর কুমার জুনিয়র, ক্ষত, জুলফিকার, নৌকাডুবি। আমার মনে হয় অনুষ্ঠানটাই বলতে বলতে তার সিনেমা এখনো শেষ হবে না। শুধু বাংলাতেই নয়, তিনি তার কাজের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। তার হিন্দি ওয়েব সিরিজ স্কুপ, জুবিলিতে তার অনবদ্য অভিনয় আমরা পেয়েছি। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদাকে। আর আজকে এই সমস্ত অনুষ্ঠানটা যিনি পরিচালনা করবেন তিনিও কিন্তু কিছু কম নন, তারও কিন্তু একটা বিশাল পরিচয়। তিনি আমাদের বাংলা চলচ্চিত্র জগতের পরিচালক। সঙ্গে সঙ্গে এই চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, বোঝে না সে বোঝে না, বিভিন্ন ধরনের তিনি আমাদের কাছে পরিচালক হিসাবে শেষ পর্যন্ত তিনি আমাদের প্রলয়, একটার পর একটা তার পরিচালনায় এক একটা সিনেমা, এক একটা ওয়েব সিরিজ আমাদের কাছে একটা অন্য বার্তা দিয়েছে। তারপরে পরিচালিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আবার অত্যন্ত প্রলয় সফলের সঙ্গে কাজ করেছে। তিনি আজকে আমাদের সঞ্চালক রাজ। প্লিজ, রাজের কিন্তু আর একটা পরিচয় আছে। রাজ শুধুমাত্র এখানে পরিচালক বা সঞ্চালক হিসেবে নয়, KIFF কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 2020 চেয়ারম্যান হচ্ছেন আমাদের রাজ চক্রবর্তী। বিগ থ্যাঙ্কস ফর রাজ চক্রবর্তী। এবার আমরা একে একে তাকে বরণ করে নেব। চলো এদিকে, রাহুল দা।